ওনারা জানিয়েছেন যে ওনাদের সামরিক রপ্তানি প্রায় $8 বিলিয়ন কাছাকাছি এবং তারা উপযুক্ত এবং খুব জুৎসই সামরিক প্রযুক্তিতে তারা বিনিয়োগ করছে এবং তাদের এই বিনিয়োগের আগ্রহ দেখিয়েছে। আমাদের এটা এই কোঅপারেশনের ব্যাপারে আমরাও আগ্রহী। খাদ্য থেকে শুরু করে আমাদের শিল্প, আমাদের স্বাস্থ্য, আমাদের ইন্ডাস্ট্রির, আমাদের বিনিয়োগ ক্ষেত্রে যেসব জিনিসগুলো আমরা যদি তাদের জন্য বিশেষায়িত কোনো ইকোনমিক জোনও প্রতিষ্ঠা করতে হয়, আমাদের যদিও বেশ কিছু ইকোনমিক জোন অলরেডি ইন ফাংশন, সো সেগুলো সহ আমরা প্লাস ওনাদের টার্কিশ যে কনস্ট্রাকশন অ্যাসোসিয়েশনের ওনারাও এসছেন, ওনারাও আমাদের যেসব প্রকল্পগুলোর মধ্যে অংশগ্রহণ করতে চান সেই বিষয়ে আমরা ওনাদেরকে জানিয়েছি। আমাদের যে রিনিউয়েবল এনার্জি সেক্টরে যে আমাদের বড় কিছু প্রকল্প হতে যাচ্ছে সেসব ক্ষেত্রেও যদি ওনারা খুবই আগ্রহী আমাদের এখানে বিনিয়োগের জন্য। সো এই জয়েন্ট ইকোনমিক কাউন্সিলে আমরা এই জিনিসগুলোকে ফাংশনাল আলোচনাগুলো করব এবং করে আমরা আমাদের অর্জনগুলো যত দ্রুত সম্ভব বাস্তবায়ন করব। ওনারা আমাদের রিনিউয়েবল এনার্জিতে আগ্রহ প্রকাশ করেছেন। ওনাদের মেশিনারি ইন্ডাস্ট্রি যেখানে আমাদের বাংলাদেশের শিল্পায়নের ক্ষেত্রে সেক্ষেত্রে আগ্রহ করেছেন। ওনারা আমাদের অবকাঠামো খাতে বিনিয়োগের আগ্রহ প্রকাশ করেছেন। আর ইম্পোর্ট 400 450। সো এটা আমরা একটু বেশি রপ্তানি করি, একটু কম আমদানি করি। গত বছর আমাদের রপ্তানি তাদের দেশে প্রায় 30% মতো বৃদ্ধি পেয়েছে, যা আমরা আশা করি যে এই টার্কি এবং বাংলাদেশের যৌথ, যদি আপনারা জনসংখ্যা দেখেন প্রায় 25 থেকে 27 কোটির মতো। সো এই জনসংখ্যার ভিত্তিতে এই ট্রেডটা আমরা মনে করি না যথেষ্ট। এই ট্রেডটাকে আরও বহুগুণ বৃদ্ধি করার সম্ভাবনা রয়েছে এবং আমরা সেই সম্ভাবনাগুলো অর্জন করার জন্যই খাতগুলোকে চিহ্নিত করেছি প্রাথমিক পর্যায়ে এবং এই খাতগুলোকে বাস্তবায়নের জন্য আমরা এটা জয়েন্ট ইকোনমিক কমিশনে নিয়ে আমাদের ফাংশনাল স্ট্র্যাটেজিগুলো তৈরি করব। অবশ্যই তাদের বাংলাদেশে এই পর্যন্ত তারা প্রায় $300 মিলিয়ন মতো বিনিয়োগ করেছে। তারা এলপিজি ক্ষেত্রে বিনিয়োগ করেছে। তারা সিঙ্গার যেমন জানেন যে তাদেরই একটা প্রতিষ্ঠান, অনুরূপভাবে তারা কোকাকোলা বোটলিংয়ে বিনিয়োগ করেছে। সো এরকম তারা সেবা খাতেও বিনিয়োগ করেছে এবং তারা উৎপাদনশীল খাতেও বিনিয়োগ করেছে। হ্যাঁ, সেটাও আলোচনা হয়েছে। আমাদের যে ওনারা জানিয়েছেন যে ওনাদের সামরিক রপ্তানি প্রায় $8 বিলিয়ন কাছাকাছি এবং তারা উপযুক্ত এবং খুব জুৎসই সামরিক প্রযুক্তিতে তারা বিনিয়োগ করছে এবং তাদের এই বিনিয়োগের আগ্রহ দেখিয়েছে। আমাদের এটা এই কোঅপারেশনের ব্যাপারে আমরাও আগ্রহী। এটা ওই মিলিটারি ডিপার্টমেন্টই তারা অ্যাপ্রোপ্রিয়েটলি আলোচনা করতে পারে। আমরা বাণিজ্যিকভাবে দেখছি ব্যাপারটাকে। আমরা না, কোনো স্পেসিফিক এই প্রপোজালগুলো সবই জয়েন্ট ইকোনমিক কমিশনেই আসবে, সবগুলোই তো স্পেসিফিক ভাবে। মাননীয় অ্যাডভাইজারের পক্ষে একটা জিনিস অ্যাড করি, যেহেতু আপনি একটা প্রশ্ন তুলেছেন। আপনারা জানেন যে আমরা ইউরোপিয়ান ইউনিয়নের বাজারে ডিউটি ফ্রি, কোটা ফ্রি অ্যাক্সেস পাই এবং আমাদের পণ্যে শূন্য শুল্কে আমরা সেখানে রপ্তানি করি। তো ওরাও একই বিষয়ে, দ্যাট ইজ আমাদের রেডিমেড গার্মেন্টসে ওরাও এক্সপোর্ট করে বিভিন্ন দেশে। সে কারণে আরএমজি এক্সপোর্টের ক্ষেত্রে আমরা ডিএফকিএফ সুবিধাটা তুরস্কের বাজারে পাইনি। আজকে আমরা এটা ফ্ল্যাগ করেছি, ওনারা শুনেছেন এবং ওনারা বলেছেন যে ওনাদের দেশের কর্মসংস্থানও এই খাতের সাথে জড়িত। সেই কারণে তারা এতদিন আমাদেরকে এই ডিউটি ফ্রি, কোটা ফ্রি আরএমজির ক্ষেত্রে দিচ্ছিল না। তো আজকে ওনারা নোট নিলেন, দেখবেন, বিবেচনা করবেন, পরীক্ষা করবেন, পরবর্তীতে তারা আসে। এরকম আরও যেমন ফার্মাসিউটিক্যালসের বিষয়েও আমরা তুলে ধরেছিলাম যে আপনারা লাইসেন্সিংয়ে কিছু আমাদের বাধার সম্মুখীন হতে হয় আমাদের ফার্মাসিউটিক্যাল কোম্পানিগুলো, সেগুলো তারা শুনেছেন এবং বলেছেন যথাসম্ভব তারা চেষ্টা করবেন স্পেসিফিক কোম্পানি যদি যোগাযোগ করে তাদেরকে সহযোগিতা করার জন্য।